শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এখন স্নান টান করে চলে এসেছি। সকালে সমস্ত কাজ তো হয়ে গেছে। পুজো করব। এই যে তুলসী তলায় তুলসীতে জল দিচ্ছি, তুলসী প্রণাম করে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। তো পুজো দিয়ে এসে টিফিন করে নিলাম, একটু জলমুড়ি খেয়েছি। কেন বলুন তো, এই কদিন এত রিচ খাবার খাওয়া হচ্ছে। এক সপ্তাহ হলো একদিনও বাড়িতে রান্না হয়নি, শুধু অনুষ্ঠানের খাবার খাওয়া হচ্ছে। তো এত রিচ খাবার না, সেই জন্য শরীরগুলো একদমই কি বলবো কড়া হয়ে যাচ্ছে খেয়ে খেয়ে। আর রান্না এই জন্য বিশেষ কিছু আজকে করব না। ভাত বসিয়ে দিয়েছি, এই যে দেখুন ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এদিকে দুধ গরম হচ্ছে, দুধটা আজ বন্ধ করে দেবো, গরম হয়ে গেছে। আর ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, সেদ্ধ হবে। মাছ একটু নিয়েছি, মাছ ভাজবো। জল ঢালা ভাত, আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে আমরা মানে লেবু দিয়ে জল ঢালা ভাতটা খাবো। তো আর বিশেষ কিছু রান্না করব না। তো আবার কালকেই আবার আমার একটা নেমন্তন্ন আছে, ওখানে যেতেই হবে। আর অনেক করে খুব কাছের, সেই জন্যই যেতে হবে। অনেক করে বলেই গেছেন যেতে হবে ওনাদের বাড়িতে, কি করব, না গেলে নয়। এই জন্য আজকে একদমই হালকা খাবার খাওয়া হচ্ছে। জল ঢালা ভাত খাবো, বেশি কিছু খাবো না, ভালো লাগছে না। কারোরই মানে কড়া খাবারকে রোজ রোজ খাওয়া ভালো, রোজ রোজ খাওয়া ভালো না। কিন্তু এমন এমন নেমন্তন্ন ওনাদের বাড়িতে যেতে হয়, নেমন্তন্ন বাড়িতে যেতেই হবে। বাড়িতে এসে অনেক করে বলে গেছেন, এই জন্য সবার বাড়িতে যেতে হয়, কিছু করার নেই। তো ভাতটা হোক আর মাছটা ভাজবো। মাছটা ধুয়ে রেখেছি, ভাজবো। দুধটা নামিয়ে নিই, দিয়ে মাছটা ভেজে নেব। মাছ ভাজতে বসিয়ে দিলাম, মাছটা ভাজা হতে থাকুক, আমি যাই। আর সকাল থেকে কি কি করেছি সবটা শেয়ার করা সম্ভব হয়নি। ছেলে বসে গেছে কার্টুন দেখতে, সম্ভব হয়নি। যে ড্রেসগুলো কয়েকটা কেচেছি, আমার যেগুলো সমস্ত তো আর সীমাকে দিয়ে কাচায় না। 2-3টে শাড়ি ধুয়েছি, তারপর একটু মাড় দিয়েছি। আর গোবর সার একজন পাড়ার দাদার বাড়ি থেকে, আমাদের পাড়ার দাদার বাড়ি থেকে গোবর সার আনলাম। ছেলে একটু হেল্প করেছে বয়ে আনার জন্য, আর আমি ছেলে দুজনে মিলে বয়ে এনেছি। আরও টুকটাক ডাস্টবিনে যত আবর্জনা জমা থাকে সেগুলো পুড়িয়েছি। পরপর করতে করতে আমার লেট হয়ে যায় এইসব করতে করতে। তো যাই, কাপড়গুলো শুকিয়ে গেছে, ওগুলো তুলে নিয়ে আসি। এই যে শাড়িগুলো আর যে কটা জামা কাপড় শুকিয়েছিল সেগুলো তুলে আনলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর গুছিয়ে চলে এসেছি। আর যা সমস্ত জামা কাপড় ছিল বাইরে ওখানে ওগুলো তুলে নিয়ে এসেছি। এখন সমস্ত এই যে দেখুন কত জামা কাপড়, এগুলো সমস্ত এখন ভাঁজ করবো। বসে বসে ভাঁজ করে নিই, দিয়ে একটু গড়াগড়ি করবো। আর ভালো লাগছে না যেন কীরকম, একদিনে গিয়ে ঘুরে এসেছি তো, সবসময় তো জার্নি হয় না, যেন কীরকম শরীরটা যেন ম্যাচে লাগছে, ব্যথা ব্যথা, গা হাতে ব্যথা যেরকম লাগে সেরকম লাগছে। তো আজকের দিনটা রাখবে একটু। রোজ যদি এতটা জার্নি করা হয় তখন কিছু মনে হয় না, আমরা তো রোজ জার্নি করি না। আর সকাল থেকেও কত কাজ করেছি তো, এত মানে গোবর সার সমস্ত ছেলে আর আমি বয়ে এনেছি। লাস্টে মেয়ে এসে একটু হাত লাগালো, বলতে কি বলুন, দেখাবো বিকেলে যখন বাইরে বেরাবো কতগুলো নিয়ে এসেছি দেখাবো। বস্তা বস্তা করে বয়ে নিয়ে এসেছি, জানেন। আর কে করবে বলুন তো, আমার হাজব্যান্ড তো একদম সময় নেই। আর লেবার করলে, এইটুকু কাজের জন্য লেবার সে পুরো পয়সাই নিয়ে নেবে, সেই জন্য লেবার আর করিনি। আর গোবর সার তো হালকা, মাটির মতো তো আর এত ওয়েট নয়, সেই জন্য নিয়ে চলে আসলাম। দেখাবো বিকেলে, দেখাবো কী কী কতটা নিয়ে এসেছি, কী করেছি। এখন আর বাইরে বেরাচ্ছি না, বিকেলে দেখাবো। তো এগুলো এখন ভাঁজ করে নিই, ভাঁজ করে নিয়ে একটু গড়াগড়ি করি। দেখুন জামা কাপড় ভাঁজ করতে করতে কীরকম মেঘ গুড়গুড় করছে দেখুন। আর মেঘটা ঘন হয়ে এসছে, আর বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। চারদিকে দেখুন কীরকম হচ্ছে।
হাওয়াও দিচ্ছে, দেখেছেন মেঘ ঝিলকাচ্ছে কিরকম। এই ভিজে গেলি রে, আমার ছেলে খেলতে বেরিয়ে গেছিল, দেখুন ভিজে গেল। কাম কাম কাম, চলে চলে লাগাবি। আর আমার এখান থেকে দেখুন আমার বাগানে কিরকম লক্ষ্মী জবাগুলো হয়েছে, ওই যে কোনায় হয়েছে লক্ষ্মী জবাগুলো দেখুন। রাস্তা ঢালাই হয়েছে, এক্ষুনি বৃষ্টি চলে এলো, এক্ষুনি ঢালাই হবে, বাবা ধুয়ে যাবে। দেখুন কত জোর বৃষ্টি এলো, দেখেছেন? দেখুন কিরকম ঘরের ভেতরে জল ঢুকে গেছে, দেখেছেন কতটা ভেতরে এসছে জল। এতটাই ঝড়, দেখুন দরজা লাগানোর কত চেষ্টা করছি, কিছুতেই দরজাটা লাগাতেই পাচ্ছি না, মানে বাতাস ঠেলে দিচ্ছি, কিছুতেই লাগাতে পারছি না দরজাটা। দেখুন কতটা শক্তি বাতাসের, বাবা কিছুতেই লাগাতে পারছি না দরজা। জানালা বন্ধ ছিল, দেখুন জানালার ভেতর দিয়ে কিরকম ঘরের ভিতরে জল ঢুকেছে, দেখেছেন দেখেছেন ভেতর দিয়ে। দেখুন ঘরের ভিতর এটা যেন রাস্তা মনে হচ্ছে না, কিরকম কাদা হয়েছে দেখুন, গোটা ঘরের ভিতরটাই দেখুন কাদা হয়ে গেছে পুরো, মানে ধুলো জল সব মিশিয়ে কিরকম অবস্থা হয়েছে দেখুন, কাদা হয়ে গেছে পুরো। বাগানে সমস্ত টপ ফপ উল্টে গেছে, দেখুন কিরকম কি অবস্থা, দেখুন কি অবস্থা হয়েছে। আমাদের বাড়ির পেছনের রাস্তাটা এক্ষুনি জাস্ট ঢালাই করেছে, দেখুন কীরকম অবস্থা হলো, সব ধুয়ে গেল যতই পেপার দিক। ঘরের ভেতরে এরকম হতে পারে, গোয়াল ঘরগুলো অনেক সুন্দর থাকে, দেখুন কি অবস্থা হয়েছে, এটা কোনো মানুষের ঘর বলে মনে হয়। পাশেই দাদার বাড়িতে সজনে গাছটা পুরোটা, মানে গাছটা সজনে ডাঁটা ফুল ভর্তি ছিল, কচি কচি ডাঁটা ছিল, সমস্ত ভেঙে পড়ে গেছে। আর আমি ওইখান থেকে ডাঁটা মানে একটা গাছের কাণ্ডটা নিয়ে এলাম, একটু বাড়িতে পুঁতে দেবো যদি হয়। আমার সজনে শাক খেতে খুব ভালো লাগে। আমার আগে একটা বড় গাছ ছিল, মানে সামনেই ছিল, ডাঁটা ভালো হতো না, ওটা বীজ থেকে গাছটা উঠেছিল তো এই জন্য কেটে দিয়েছিলাম, শুধু শাকের জন্য কি এত বড় গাছ রাখা যায় বলুন ঘরের সামনে, এই জন্য কেটে দিয়েছিলাম। এবার টবে বসাচ্ছি, দেখি হয় কিনা।
সজনে গাছটা এখানে বসিয়ে দিলাম। আমাদের তো লোডশেডিং হয়ে গেছে, কখন যে কারেন্ট আসবে কী হবে জানি না। তো বন্ধুরা দেখুন, আমার এত বৃষ্টি হয়েছে তবুও ফুলগুলো সতেজই আছে দেখুন, এই যে রক্তকরবীগুলো। তো বন্ধুরা এখানে ব্লগটা শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।